गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वरः गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। আজকে ভীষণ পবিত্র দিন, বুঝলে? জগন্নাথের রথযাত্রা, জগন্নাথ ভগবানের রথযাত্রা। লক্ষ লক্ষ মানুষের আজকে সমাগম জগন্নাথ মন্দিরে। আর এছাড়াও বিভিন্ন বাড়িতে বাড়িতে বাচ্চারা, বড়রা, মানে বিভিন্ন বয়সের বাবা মায়েরা আজকে এই রথের অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। আমাদের নিবেদিতা পল্লী আশ্রমে, ওই আশ্রমেও আজকে বেশ কিছু বছর ধরে রথের অনুষ্ঠান হয়। ওখানে গোপাল ঠাকুর আছে, জগন্নাথ গোপাল সবই এক। সেই জন্য গোপালের ওখানে আছে রথ, গোপালকে বসাবে, তার সঙ্গে সঙ্গে জগন্নাথজিও হাজির থাকবেন। তো ওখানেও আজকে বিকেলবেলায় অনুষ্ঠান। আজকে তোমাদের এই আশ্রমেতে এরকম একটা ভালো দিনে আজকে আমিও এসে হাজির, এখানেই থাকি, কিন্তু এসে হাজির কথাটা বলছি কেন না, যাতে তোমরাও সবাই এসেছো, আর তোমাদের সামনাসামনি হয়েছি আর তোমরাও আমার সামনে এসে হাজির হয়েছো। এতে উভয় পক্ষের একটা দারুণ আনন্দের একটা পরিবেশ তৈরি হয়েছে, বুঝলে? আর তোমাদের যেটা আমি বলবো এখন, প্রথমত তোমাদের মাথায় রাখতে হবে, এরকম আজকের পবিত্র দিন এগুলো খুব খুব ভালো করে শুনবে, যে তাহলে তোমার পথটাকে ধরতে সুবিধা হবে না। প্রথমত মাথায় তোমায় রাখতে হবে যে আমি এই 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 সারা পৃথিবীতে যত সাধু মহাত্মারা এসেছেন, বুঝলে, কেউ কেউ সাধু মহাত্মা তারা একই জায়গায় বসে বেশি কোথাও ঘোরাঘুরি করেননি। তারা একই জায়গায় বসে তারা মানুষকে পথ বলেছেন কি করলে ভালো থাকা যায়। আবার কিছু কিছু মহাত্মা তারা এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ছুটে বেরিয়েছে, যে মানুষের সামনে গিয়ে তারা পথ বলেছেন। তো সেই কারণে এই পথ বলে দেওয়ার কথাটা বলছি কেন না, মানুষের যে তোমরা যারা বসে আছো বা সারা পৃথিবীর মানব সমাজ, মানুষ যদি না তার জীবনের শুরুটা যদি, মানুষের পথ তো মানুষের মতোই হতে হবে। আর মানুষের পথটা মানুষের মতো মানে যে পথটার মধ্যে বিচক্ষণতা থাকবে, যে পথের মধ্যে উদারতা থাকবে, যে পথের মধ্যে সংযম থাকবে, প্রেম থাকবে, ইত্যাদি থাকবে, এটা হচ্ছে মানুষের পথ। তো এই পথটাকেই এই সমস্ত মহাপুরুষ যারা এসেছিলেন বিভিন্ন ভাষায় বিভিন্ন ভাবে, তারা সবাই সেই একটা জিনিসকেই তারা ইঙ্গিত করেছিলেন যে এইটাই তাদের সবার পথ, প্রতি মানুষের পথ। তাই প্রত্যেকটা মহাপুরুষ যারা ধরিত্রীতে এসেছিলেন তাদের ভাষা হোক এসব আলাদা আলাদা, কিন্তু উদ্দেশ্যটা তো সবার এক ছিল। এবং এখনো যারা আছেন তারা সবাই একই কথা বলে। তো সেই কারণে তোমাদের আমি বলতে চাইছি যে আমি ব্যক্তিগতভাবে কোনোদিন এই শেকড় বাকড় তাবিজ কবজ বা ফুল বেল পাতা ঠাকুরের চরণ থেকে ঠেকিয়ে নিয়ে গিয়ে ভালো থাকবো, এতে আমি ছোট থেকে বিশ্বাসী না। যে আমি কোথাও যাব, গিয়ে আমায় মাথায় হাত দিয়ে দেবে তাহলে আমার ভালো হয়ে যাবে, বা মাটিতে গড়াগড়ি খাবো তা হয়ে যাবে ভালো, এতে আমি ছোট থেকে কোনো মতে বিশ্বাসী না। আর আমি মানুষকে এটা বিশ্বাস করাতে চাই না। কেন বিশ্বাসী না? এই কারণে বিশ্বাসী না, যেখানে এই বিশাল বিশ্বভুবন
যারা সত্যদ্রষ্টা, যারা সত্যকে যা মানে, যারা সত্য সন্ধানী, যারা সত্যকে জেনেছিল, তারা সবসময়ের জন্য সত্যকে নির্ভর করতে বলেছে। তারা কোনো সময়ের জন্য অন্য কিছুর উপর নির্ভর করো তারা চায়নি। এবং আমি যেহেতু সত্যদ্রষ্টা, যারা সত্য সন্ধানী, তাদের ছোটবেলা থেকেই পছন্দ করি, তাদেরকেই আমি ভালোবাসি। তাদের পথটাই তো আমারও পথ এবং প্রতিটা মানুষের পথ। তো সেই জন্য সেই পরম সত্যের অনেক নাম, বিভিন্ন জন বিভিন্ন নামে তাকে ডাকে। তাই মানুষ বুঝে উঠতে পারে না বলে গুরু ধরে, একজনকে সদ্গুরু খোঁজে। সদ্গুরু মানে যাকে আশ্রয় করতে পারে। মানে যেমনভাবে একটা ছেলে মেয়ে বিবাহ করতে গেলে যেমনভাবে বুঝতে হয় যে আমি সারা জীবন এই বাড়িতে এবং যার সঙ্গে থাকবো একসাথে আমরা পারবো কি পারবো না সব বুঝতে হয়, ভাবতে হয়। তার জন্য বাবা মা সবাই মিলে এটা নিয়ে হাজার হাজার বছর ধরে এই সমস্ত তার জন্য দেখাশোনা হয় ইত্যাদি ইত্যাদি। ঠিক তেমনিভাবে তুমি যাকে সদ্গুরু বলছো, যাকে তুমি গুরু মানে সেটা স্বামী স্ত্রী না, এটা অনেক বড় ব্যাপার। মানে যার পথ ধরে তুমি এই শেষ নিঃশ্বাস পর্যন্ত তুমি সঠিক পথে মানুষের মতো হয়ে তুমি বাঁচবে, যার পথ ধরে চললে তুমি বাঁচতে পারবে। মানে এই বিশাল এই দুনিয়ার মধ্যে তুমি হাতড়ে বেড়াচ্ছ, তাই তুমি একজনকে ধরতে চাইছো যাকে সদ্গুরু বলে। কেন ধরতে চাইছো না? যাকে ধরে, যার পথ ধরে, যার মত ধরে তুমি তোমার এই জীবনকে বিতাতে চাইছো, মানে জীবন কাটাতে চাইছো। এটার জন্য মানুষ সদ্গুরু ধরে। কিন্তু এখন তুমি যদি মনে করো যে সদ্গুরু ধরছি আমার ছেলে হয়নি, ছেলে হবার জন্য, তাহলে কিন্তু তুমি সদ্গুরু ধরতে আসোনি। তোমার ছেলে হওয়ানোর জন্য তোমার সমস্যা আছে, সেই সমস্যাগুলোর থেকে বেরোবার জন্য তুমি সদ্গুরু পাকড়াতে চাইছো। কেমন? সদ্গুরু ধরতে চাই। সদ্গুরুকে পাকড়ানো যায় না, সদ্গুরুকে ধরাও যায় না। সদ্গুরুর শরণাপন্ন হতে হয়। কেমন? কেন সদ্গুরু পাকড়ানো যায় না, সদ্গুরু ধরা যায় না? না, যায় যদি সে এই সাধারণ মানুষের মতো বুদ্ধির জগতে বাস করে। মানে বুদ্ধির জগৎ মানে যেখানে খাওয়া পড়া শোয়া বসা দাঁড়ানো এই নিয়েই জীবন আর কি, তাহলে তাকে ধরা যায়। তোমারই মতো সে, তার ভাবনা চিন্তা সব তোমারই মতো, 19-20 আর কি। আর যিনি সদ্গুরু, তিনি বোধের জগতে বাস করেন। তার বোধের জগতে যার আনাগোনা, মানে বুদ্ধির বাইরে। তাই বোধের জগৎ মানে সেই জ্ঞানময় জগৎ। তাই দেখবে আমার পথ, আমি তোমাদের কি পথ তোমাদেরকে অনুসরণ করতে বলছি। আমাকে যদি জিজ্ঞেস করে কেউ যে গুরুদেব আমরা কোন পথ, আমাদের পথটা কি, আমরা কোন পথ ধরে চলবো, তো তাই আমার পথ কি না, আমার পথ হচ্ছে জ্ঞান মিশ্রিত ভক্তি যোগ। জ্ঞান মিশ্রিত মানে ঠাকুর রামকৃষ্ণ খুব সুন্দর বলেছিলেন যে অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে সংসার করতে হয়। কেমন? তাই জ্ঞান মানে যিনি অদ্বৈত, মানে যা জ্ঞান মানে যেটা অভেদ। তুমি আমি জগতে যা কিছু গাছ পাতা যা কিছু এখানে যা আছে, গরিব দুঃখী, এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান, জগতে কীট পতঙ্গ অণু পরমাণু যা দেখতে পাচ্ছি সবই এক, অভিন্ন। এখানে কোনো পার্থক্যতা নেই। এই জ্ঞানটা তোমার মধ্যে আনতে হবে। এই জ্ঞানটাকে তোমাকে নিয়ে, তোমাকে এই সংসারেতে যাদেরকে নিয়ে তুমি চলছো তাদেরকে তুমি এইরকম জ্ঞান নিয়ে, এইরকম জ্ঞান ভেতরে রেখে তুমি তোমার ছেলে মেয়ে সংসারকে তুমি যদি তাদের সঙ্গে যদি একসঙ্গে থাকো, তাহলে কি হবে না, তুমি তাদেরকে সেবা করতে পারবে, তাদের পাশে থাকতে পারবে। কেন থাকতে পারবে না, তুমি ভাবতে পারবে যে আমি যে গুরুদেবকে ভালোবাসি, সেই গুরুদেব শুধু একটা দেহ না। কেমন? আমি সব সময় বলি যে গুরু মানে দেহ না, শুধু এই দেহটা গুরু না। শুধু যদি গুরুটাই দেহ হতো তাহলে কিন্তু দেহ কেন্দ্রিক হয়ে যায়। তাই গুরু মানে জ্ঞান,
তা জ্ঞান মানে যিনি অসীম অনন্ত। তো তাই তুমি তখন ভাববে জ্ঞান মিশ্রিত ভক্তি মানে তোমার মধ্যে জ্ঞান মানে যিনি অভিন্ন অসীম অনন্ত, আর সেই তুমি যে গুরুকে ভালোবাসছো সেই গুরুটা, আমার বাড়ির কাজের মেয়েটাও সেই গুরুই। আমার বাড়ির আমার বাবা মা কুকুর ছাগল যা আছে এরা সবাই গুরু। গুরু মানে জ্ঞান, গুরু মানে শ্রেষ্ঠ, গুরু মানে এই শরীরটা না, এই গুরু জ্ঞান, একে বলে গুরু জ্ঞান। তো তাই এই জ্ঞানটা হচ্ছে, এইটা হচ্ছে আমার পথ। তাই তুমি সব সময় মাথায় রাখবে যে তুমি তুমি যে ভগবানকে পুজো করছো সেই ভগবানটা শুধু ওই ছবিটার মধ্যে নেই, সেই ভগবানটা সব জায়গায় আছে। কেমন? তুমি এটা ভাবতে পারছো না বলে তার জন্য তুমি তোমার পাশের জনকে অপমান করছো, অশ্রদ্ধা করছো, সবাইকে তুমি ভালো চোখে দেখতে পাচ্ছ না এবং নিজেই নিজের নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছ, এবং তুমি ভগবানকেও ডাকছো, তোমার ভক্তিরও শেষ নাই। তার মানে তোমার ভক্তিটা আছে কিন্তু তোমার মধ্যে এই ভক্তির মধ্যে জ্ঞান নাই। জ্ঞান যদি থাকে তাহলে তুমি ভক্তিটাকে, তখন তোমার ভক্তিটা শুধু আর ওইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবে না, তখন ভক্তিটা একটু একটুকু বাড়তে থাকবে। আহা, আমার বাড়ির কুকুরটা, তার মধ্যেও তো নারায়ণ আছে, সেটাও তো নারায়ণ। আমার বাড়ির কাজের ছেলে, যাই হোক, আমার বৌমা, শাশুড়ি, এই যে ব্যাপারটা, তার জন্যই দেখবে ঠাকুর রামকৃষ্ণদেব ওই স্বামী বিবেকানন্দকে বলেছিলেন, নরেন, শিব জ্ঞানে জীবে সেবা করতে হবে। তো তাই শিব মানে জ্ঞান যেটাকে বলে, এই জ্ঞানে যুক্ত হয়ে তোমায় সেবা করতে হবে। মানে জ্ঞানে যুক্ত হয়ে সেবা করা মানে যে যাকে তুমি সেবা করছো তিনি পরমাত্মা স্বরূপ, তাকে তুমি যেটা দিচ্ছ সেটা তোমার নয়, সেটাও পরমাত্মা। যে তুমি যে নিজে করছো তুমি নিজেও পরমাত্মা। তার মানে তোমরা সবাই, আমরা সবাই সেই পরমাত্মার সঙ্গে যুক্ত, আমরা সবাই পরমাত্মায়। এটা আমরা কেউ জানি না। কেন জানি না? এই কারণে জানি না, না আমাদের মধ্যে সেই চেতনা, সেই জ্ঞান, সেই পথ নাই। তাই আমি তোমাদের কি বলছি যে আমার পথ হচ্ছে কি না জ্ঞান মিশ্রিত ভক্তি যোগ, সেটাই পথ। আর তোমাদের কি করতে বলছি, কি করলে তুমি সেখানে পৌঁছতে পারবে। কেন তুমি পৌঁছতে পারছো না? কেন তুমি জ্ঞান আহরণ করতে পারছো না? কেন তোমার মধ্যে সেই জ্ঞানটা আসছে না যে একটা বাড়িতে যেটা খাচ্ছি, আমার বউ যেটা রান্না করে দিল সেটা, বা যেই পেলাম, যেটা খেলাম, যেটা সামনে পেলাম, সেটা পেয়ে তৃপ্ত হতে পারছি না। কেন না? প্রসাদ ভাবতে পারছি না। যদি জ্ঞান থাকে, এলে জ্ঞান থাকলেই তখন মনে হবে যে খাবো কেন না এই শরীরটাকে রাখবার জন্য, আমি জগতে খেতে আসিনি। কেমন? যেই তোমার মধ্যে জ্ঞান এসে গেল তুমি এটা ভাববে। তুমি যখনই দেখবে তোমার 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 বোন তোমায় গাল পাচ্ছে, সঙ্গে সঙ্গে তুমি রেগে যাচ্ছ বারে বারে, সঙ্গে সঙ্গে তোমার ভাবনায় আসবে, আরে আমার বোনটা আগে রাখতো না, এখন রাখছে কেন, প্রশ্ন আসবে, তোমার মধ্যে জ্ঞান আসছে। তো সেই কারণে জ্ঞান মানে অসীম অনন্ত। তাই ঠাকুর রামকৃষ্ণ বললেন, ওরে অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে সংসার কর। আর আমি তোমাদের কি বলছি যে জ্ঞান, এই বিশাল অসীম অনন্ত জ্ঞান, তুমি এইভাবে ভাবতে থাকো। আর তোমার মধ্যে সেই ভক্তি আছে, তুমি ভক্তি তো করোই, ভগবানকে ডাকো, তুমি তোমার স্বামী, ছেলে, মেয়ে, তাদেরকে স্নেহ ভালোবাসা করো, কিন্তু তুমি বেশিক্ষণ সেটা ধরে রাখতে পারো না, কারণ তোমার মধ্যে সেই জ্ঞানের পরশটা খুব কম আছে। তার জন্য তুমি বিরক্ত হয়ে যাচ্ছ, বুঝলে, তুমি ধৈর্য ধরতে পারছো না। তাই 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 তোমাকে বলছি যে ধৈর্য ধরতে পারছো না কেন না, তুমি যাকে সেবা করতে গেছো সে তোমায় গাল পাচ্ছে। আমি সেবা করলাম তোমাকে, তুমি আমার গাল পাচ্ছ, আর করবো না, এই তুমি বলছো। আর যখনই তুমি তোমার জ্ঞানের আহরণ করবে তখন তুমি বুঝতে পারবে যে না, এটা একটা পরীক্ষা চলছে, আমি তাকে নারায়ণ ভাবতে পারছি কিনা। কেমন? এটা তুই তোমার মধ্যে জ্ঞান আসে। তো সেই কারণে এটা হচ্ছে আমার পথ। তাহলে তুমি এইটা পাচ্ছ না কেন? কি করতে হবে তোমায়? তার জন্য আমার পথ হচ্ছে, দেখবে আমার আশ্রম জীবন বলে একটা আমার বই আছে,
আশ্রম জীবন বলে বই আছে, আশ্রম জীবন, তার জন্য বিভিন্ন জায়গায় আশ্রম করেছি। কেন? যেখানে তোমরা কেউ থাকবে, তোমরা খুব আসবে। কেন? না, আশ্রম জীবন মানে না তুমি যে জীবনযাপনটা করছো, খাবো শোবো বসবো দাঁড়াবো, এর বাইরে কিচ্ছু না। এর বাইরেও যে একটা জীবনযাত্রা আছে, সেটা যাতে তুমি একটু একটু করে অভ্যস্ত হতে পারো। তাই আশ্রম জীবনটা কি আছে না, আশ্রম জীবন এখানে যেমন শপথ হয়, এখানে আশ্রমে প্রত্যেক দিন শপথ পাঠ হয়। যারা আশ্রমে থাকে তাদেরকে শপথ পাঠ করতে হয়। কি শপথ পাঠ করতে হয় না, আজকে আমি শপথ করছি আমার আদর্শ হবে ত্যাগের, আমার আদর্শ হবে উদারতার। আজকে আমি যে থাকবো, আমি ত্যাগের আদর্শ নিয়ে চলবো, সারাদিন থাকবো। তার মানে সে এই আদর্শটা সে সারাদিন সকল কিছুর মধ্যে থেকে সেইটা মানসিকতা নিয়ে থাকবে। কেন? এই কারণে থাকবে, সে তো এইভাবে থাকে না। তাকে 5টা কথা বললে 10টা উত্তর দেয়, আজে বাজে চিন্তা করে, সারাদিন ধরে শুধু এটা পেলাম না, সেটা খেলাম না, সেটা করলো, ও কেন বলেছে, ও আমার থেকে বেশি সুন্দর বলে তাই অমুক, ও আমার থেকে বেশি, এইসব আজে বাজে কথা শুধু ভাবছি। এই সমস্ত ভাবনাগুলো আমি ভাববো না কিছুক্ষণের জন্য। তুমি তো কিছুক্ষণের জন্য ভাববো না, তুমি এরকম শপথ নিয়েও পারবে না। তুমি নিজে ব্যক্তিগতভাবে তুমি তোমার মনকে বিভিন্ন কিছুতে বিক্রি করে ফেলেছ, বুঝলে? তুমি তোমার মনকে বিভিন্ন কিছুতে বিক্রি করে দিয়েছ। তোমার অর্থের অভাব যত না, তোমার মানসিক অভাব অনেক বেশি, বুঝলে? তোমার ভেতরের অভাব অনেক অনেক বেশি। তোমার স্বামী স্ত্রীর মধ্যে যত না ঝগড়া, তোমার ভেতরে তার থেকে তোমার অভাব, তোমার অনটন, তোমার সমস্যা মানসিকভাবে অনেক বেশি তুমি করে ফেলেছ। এই যে তুমি যে মানসিকভাবে বিভিন্নভাবে বিক্ষিপ্ত হয়ে গেছো, এর কোনো ওষুধ নাই কিন্তু, জানিস? আমি তোকে বলছি, এর ওষুধ হচ্ছে একটাই, যে তোমাকে চেষ্টা করা যে আমার এই রোগটা কি আমার আছে। আগে নিজেকে নিজে বলো যে এই রোগটা আমার একটুখানি আছে। যদি নাই তো করবে কেন? তোমার মানসিক কোনো বিকার আছে? তুমি কি অকারণ কোনো জিনিসে অতিরিক্ত চিন্তা করে, অতিরিক্ত কিছু কাম, লোভ, সেক্স, ক্রোধ, অতিরিক্ত সবটাই অতিরিক্ত। এই অতিরিক্ত তো কোনো জিনিস ভালো না। তুমি তো ডিসব্যালেন্স হয়ে যাচ্ছ। বাচ্চা থেকে বুড়ো যে কোনো মানুষের জন্য ব্যালেন্সটাই তো আসল। তার মানে তোমার যদি এটা থাকে, ডিসব্যালেন্স কোনো জিনিস থাকে, তাকে ব্যালেন্স করার জন্য তোমাকে অবশ্যই, তার জন্য আশ্রম জীবন। আশ্রম জীবনটা হচ্ছে একটা ব্যালেন্স জীবন করার একটা 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 পথ। তাই তোমাদেরকে আমি এই যে জ্ঞান মিশ্রিত ভক্তি যোগ যেটা কথা বললাম, যেটা আমার পথ, সেই পথে চলতে গেলে তোমায় কি করতে হবে, কি করণীয় তোমার, তার জন্য তুমি আমার আশ্রমে আসবে, এসে 2-3 দিন থাক, ভালো করে জানবে। বাড়িতে গিয়ে ব্যক্তিগত জীবনেও একটু একটু করে সেটাকে কাজে লাগাবে। শুধু ঠাকুর তোমার প্রার্থনা করব তা না, তোমায় মাথায় রাখতে হবে, তুমি যতই যার জন্যই ভাবো আমি না থাকলে ও খেতে পাবে না, ও শুতে পাবে না, বসতে পাবে না, ওরে তুই তো একদিন থাকবি না, ভাববে কি? ভাবার কিছু তো নাই। তুই এত ভাবছিস কেন? না, অভ্যাস করে ফেলেছ। তুমি কোনোদিন কাউকে খুশি করতে পারবে না। তুমি খুশি করার জন্য যে ইচ্ছা রেখেছ, এটা মহান ইচ্ছা, এটা মানুষের ইচ্ছা হওয়া উচিত। আমি আমার স্ত্রীকে, আমার ভাইকে, আমার ছেলেকে, আমার মাকে খুশি করতে চাই, এই ইচ্ছাটা ভীষণ ভালো, এটা মানুষের হওয়া উচিত। কিন্তু তুমি খুশি তো করতে পারবে না। যদি বলো কেন করতে পারবো না, এই কারণে করতে পারবো না, জানো, আমরা কোনোদিন কারোর সঙ্গে বোঝাপড়া করিনি। আমরা জীবনে ছেলে মেয়ের সঙ্গে করিনি, স্বামী স্ত্রীর সঙ্গে করিনি, জীবনে কারোর সঙ্গে বোঝাপড়াটা করিনি। এই জীবনের বোঝাপড়ার একটা বিশাল ঘাটতি রয়ে গেছে সারা পৃথিবীতে। তার জন্যে একটা মানুষ আর একটা মানুষের পাশে
কুকুরের পাশে বসে কাটিয়ে দিচ্ছে জিন্দেগি বা মানে যে কোনো জীবজন্তুর পাশে বলছে এটা কাটিয়ে দেবো, কিন্তু একটা মানুষ আর একটা মানুষের পাশে বসতে পারছে না, কাটাতে পারছে না। কিন্তু মানুষ মানুষের পাশে না কাটালে কাটাবে কে? তো এরকম একটা ভয়ঙ্কর একটা দুর্দিনের মুখে আমরা পড়েছি, সারা পৃথিবী এরকম একটা জায়গায় পৌঁছচ্ছি। তো সেই কারণে আজকে আমাদের খুব ভাববার সময়, যে তুমি যদি মনে ভাববার এই কারণে সময় বলছি, আমি তো তোমায় কোনোদিন শেকড় বাকড় তাবিজ কবজও দেবো না, আমি কোনো মিরাকেল বা অলৌকিক ঘটনাও ঘটাবো না, এবং তোমাকে ভবিষ্যৎবাণীও করে দেবো না। কারণ আমি অতি সাধারণ মনে করি এবং ঈশ্বরকে আমি ভীষণ সাধারণ মনে করি, ঈশ্বরকে আমি কোনোদিন অসাধারণ মনে করি না। আর আর তাই আমার দেখবে প্রচুর জায়গায় লেখা আছে যে জগতে সব থেকে কঠিন কাজ কি বলো তো? সহজ হওয়া। ঈশ্বর হচ্ছেন সব থেকে সহজ। যেমন বাবা মা অতি সহজ ছেলে মেয়ের কাছে, ঠিক আমাদের জীবনের সব থেকে সহজ হচ্ছে সেই ঈশ্বর। ঈশ্বর মানে সেটাই যেটা আমাদের আসল স্বরূপ। আমাদের আসল স্বরূপটা তো জানি না। আমরা আসল স্বরূপ বলতে জানি আমি একটা কিছু একটা, তো এইটা যেহেতু জানি আমি কিছু, তো এইটা আসল স্বরূপ না। তো এই আসল স্বরূপটা আমাদের এই কিছুটার বাইরে। তো এটা মানুষ যেদিন জানতে পারে, বুঝতে পারে, সেদিন মানুষ খুশি হয়, ভালো থাকতে পারে। তো সেই কারণে বাবা মায়েরা, আমি নিজে বিশ্বাসী, তো সেই কারণে আমি তোমাদের এটা বলতে পারি যে আমি তো কোনো মিরাকেল বা অলৌকিক বা মাদুলি কবজ দিয়ে বা লোক জড়ো করা বা লোকের থেকে এই সমস্ত করে যে 10 টাকা 20 টাকা দে রে ভাই ভুজুং ভাজুং দিয়ে, কেন আমি এতে বিশ্বাসী না। কারণ সব সময় মাথায় রাখবে, জল দিয়ে কোনোদিন দই হয় না, দুধেতেই সাজা দিয়ে দই হয়। যেটা দুধ সেটাই দই হয়। তো যেটা সত্যি সেটাই সত্যি থাকে। তো তাই হাজার হাজার বছরের যীশু খ্রিস্ট থেকে আরম্ভ করে হাজার হাজার বছরের অনেক বড় বড় সব কবির দাস, গুরু নানক থেকে এরম অনেক মহাত্মা মহাপুরুষ, এরম সত্যদ্রষ্টারা আমাদের সোসাইটিতে এসেছিলেন। তখন এত মিডিয়া বা এত কিছু ছিল না, কিন্তু আমরা তাদের নাম শুনেছি, তাদের সম্বন্ধে জানি। কেন বলতো? এত তো মিডিয়া, এত কিছু ছিল না, এত জানতে পারলাম কি করে? না, তারা সত্যি ছিল। সত্যি কথাটা বলছি মানে, সত্যি মানে কবির দাস ব্যক্তিটা সত্যি না, কবির দাসের ওই চেতনাটা সত্যি ছিল। ব্যক্তিটা তো নিশ্চিত ছিল, কিন্তু দিব্য চেতনাটাও সত্যি ছিল। যে দিব্য চেতনা মানুষ রাঙা হলে একটা ছেলে এবং একটা মেয়ে পাশাপাশি জিন্দেগি ভর থাকতে পারে। দুজন দুজনের কাছে শারীরিক কেন কোনো কিছুই চাওয়া পাওয়ার ইচ্ছা থাকে না। এটা কখন হয়? যখন সেই ছেলে মেয়েটা এই বুদ্ধির বাইরে চলে যায়, এই বুদ্ধির বাইরে। কিন্তু জাগতিক জগৎ এই বুদ্ধির গোচর। তাই আমাদের ঋষিরা সেই বুদ্ধির বাইরের সেই বোধের জগতের কথা বলতেন। তো সেই কারণে সেই বোধের পরশ যদি মানুষ পায়, তাহলে অন্তত পক্ষে একটা ছেলে, একটা মেয়ে, একটা মানুষ আর একটা মানুষকে অন্তত সম্মান তো করবে। অন্তত পক্ষে আজকে একটা মেয়ে বা একটা ছেলে যাকেই ছাড়ি না কেন, কাউকে না কোথায় যাক না কেন, এত টেনশন, এত চিন্তা ভাবনা করতে হয় না। কেন না? আমরা নিজেরা নিজেদেরকে বুঝতে পারবো, আমরা নিজেরা নিজেদেরকে জানতে পারবো, আমরা নিজেরা নিজেদের সম্মান থেকে আরম্ভ করে কতটা গুরুত্ব আমাদের সোসাইটিতে, আমি শ্রেষ্ঠ জীব হিসেবে, তো সেইটা আমরা বুঝতে পারবো। তো তাই বাবা মায়েরা, তোমাদেরকে আমি এত কথা বলছি এই কারণে বলতে চাইছি, এর জন্য কোনো জাগতিক পড়াশোনার দরকার লাগে না। সব সময় জানবে অনেক পড়াশোনা, অনেক বই তোমাকে অনেক কিছু জানতে শেখাবে, জানা দরকার। অনেক পড়াশোনা, অনেক বই পড়াশোনা করে জানতে শেখায়, জানা দরকার, এটা দরকার। কিন্তু অনেক পড়াশোনা, অনেক বই একটা মানুষকে মানুষ করতে পারে না, বুঝেছ? একটা মানুষকে মানুষ করতে গেলে এইসব জাগতিক পড়াশোনা লাগে না। একটা মানুষকে মানুষ হতে গেলে শুধু নিজেকে জানতে লাগে, আমি মানুষ, শুধু এটা বুঝতে লাগে। এই মানুষ, এই মনুষ্যত্ব, এই গুণটাকে যদি কেউ বোঝবার চেষ্টা করে, তাহলে সে বুঝতে পেরে যায় এই মানুষ শ্রেষ্ঠ কেন না, মনুষ্যত্বের বাইরে আর একটা চেতনা আছে।
যে চেতনাটার নাম ঈশ্বর। কেমন? যে চেতনায় মানুষ রাঙা হলে নিজেকে ধন্য করতে পারে। তুমি জগতে বিয়ে করতে আসোনি, তুমি এখানে তোমার ছেলে মেয়ে সংসার হবে এসব তুমি স্বপ্ন ফেলেছ, তুমি কল্পনা, তুমি ইচ্ছে করেছ। তুমি বিয়ে করতে বাসুনি, তুমি সন্ন্যাসী হয়ে সব ত্যাগ করে চলে যেতে বাসুনি। তুমি এখানে এসেছো জগতে শুধু পার্মানেন্ট একটা আনন্দের পরশ পাবে বলে। এই পার্মানেন্ট আনন্দটা তোমার জীবনে দরকার। যার জীবনে এই পরশটা নাই তার সকল কিছু থেকেও কিচ্ছু নাই। তো তাই তোমাদের আমি বলবো যে তোমার জীবনকে শুরু করতে গেলে, তাই ভালো রাখতে গেলে, ভালো থাকতে গেলে, তাই এইরকম একটা যে আদর্শের কথা তোমাদের বললাম, কি সেই আদর্শের কথা বললাম না, তোমাদের আদর্শের কথা বললাম যে তোমার মধ্যে সেই জ্ঞান আসুক। তোমার মধ্যে ভক্তি আছেই, শুধু জ্ঞানটা চাই, তাহলে তোমার মধ্যে শক্তি জেগে যাবে। তুমি বুঝতে পেরে যাবে যে তোমার মধ্যে কি শক্তি আছে, তোমার মধ্যে কি আনন্দ আছে, এবং তুমি নিশ্চিত তুমি তোমাকে অনেক সজাগ, অনেক সচেতন করে তুলতে পারবে। এবং তুমি বুঝতে পারবে যে তোমার ছেলে মেয়েকে মানুষ করা মানে বা নিজেকে আনন্দে থাকা মানে এর জন্য অন্য কিচ্ছু লাগে না। এই বিশ্ব পিতামাতা, এই পরম সত্য, তিনি আমাদেরকে ভরিয়ে দিয়েছেন, একদম ভরিয়ে দিয়েছেন। তাহলে গুরুর দরকার কেন? না এই কারণে গুরুর দরকার, জানতে লাগে, বুঝতে লাগে, তার জন্য গুরুর দরকার লাগে। তাই গুরুর দরকার লাগে জানতে বুঝতে। তাই কি জানতে বুঝতে? গুরু। তাই তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে, আমি জানি কেউ যদি জিজ্ঞেস করে দেবানন্দ বাবার কাছে যাও কেন, প্রচুর মানুষ আছে তারা বলে দেবে ওনার কাছে গিয়েছিলাম, উনি আমাকে এই বলেছিলেন, মিলে গেছে, উনি আমাকে তাই বলেছিলেন, হয়ে গেছে। কারণটা কি? কারণটা কি? মানে এইটার জন্যই তো তুমি ঠকছো। আর তোমাকে ঠকাবার জন্য প্রচুর ঠকবাজ বসে আছে, যুগ যুগ ধরে এরকম ঠকবাজ বসে আছে, গ্রামে গঞ্জে চতুর্দিকে বসে আছে, তারা তোমাকে ঠকাবার জন্য। যে তুমি আমার সম্বন্ধে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বলবে যে দেবানন্দ বাবা তো তিনি আমাকে এটা বলেছিলেন, তিনি সেটা বলেছিলেন, তবে তিনি আমার ঠাকুর দাদাকে বলেছিলেন, হয়তো এমন এমন সব গল্প ফেরে ফেলবে হয়তো তার জীবনে, এবং সে এমন ভাবে বলবে শিক্ষিত মানুষরা বলবে, কিন্তু এটা আমার সাবজেক্ট না। তারা যেটা বলবে সেটা কিন্তু, তারা যেটা বলবে তারা কিন্তু এটা বলে আমাকে খুব একটা খুশি করবে না। কেন না? আমি যেটা বিষয় আমার, সেই বিষয়টা সেটা না, তার জন্য তারা আমাকে ছোটই করবে। একজন সাধুকে তারা ছোট করবে। একজন সাধুকে, আমি গুরুদেবের কাছে গিয়েছিলাম তাই আমার এটা হয়েছে, এটা বলা মানে একজন মহাত্মাকে বড় করা না। একজন মহাত্মার আমি আশ্রিত দীক্ষিত, এটা প্রমাণ করা মোটেই না। আশ্রিত দীক্ষিত প্রমাণ করতে গেলে তুমি কত সংযমী এটা প্রমাণ করা হয়। তুমি যদি নিজেকে সংযমী করতে পারো, সেই প্রমাণ যদি করতে পারো, তাহলে তুমি সদ্গুরু সঙ্গ লাভ করেছো। তুমি তো সংযমী না। সদ্গুরু মানে কি? যিনি চরম সংযমের ওপরে বসে আছেন, যিনি জগতের প্রলোভন, জগতের লোভ, টাকা, এই জগতের সমস্ত কিছু রকমের যত প্রলোভন, এই সমস্ত প্রলোভনের মধ্যে থেকে যিনি নিরাসক্ত, নির্লিপ্ত, মানে নির্লিপ্ত মানে যিনি ফকির। ফকির কাকে বলে? যিনি সকলের মধ্যে আছেন কিন্তু নির্লিপ্ত, তাকে ফকির বলে। ফকিরি মানে যে মানুষটা ফকিরি করছে। আমি বলি মাঝে মাঝে যে আমি ফকিরি করি। ফকিরি করি মানে আমি এই জগতের এই যে মোহ, মায়া, কান্না, হাসি, আনন্দ, নানান রকমের সব প্রলোভন, এই তার মধ্যে বসে সবাই বলছে বাবা আমি তোমায় ভালোবাসি, 18 বছরের ছেলে বলছে, 22 বছরের মেয়ে বলছে, টাকা নিয়ে বলছে, ভিখিরি বলছে, জগতের সর্বধরনের মানুষ বলছে ভালোবাসি ভালোবাসি, আর আমি দেখছি, বসছি আর হাসছি। কেন না? আমি জলে নামবো, জল ছেটাবো, তবু জলকে ছোবো না।
যেমন বেনি তেমনি রবে, চুল ভেজাবো না। তার মানে কে ফকিরি বলে, ফকিরি। তার মানে আমি তোমার সঙ্গে থাকবো, কিন্তু আমি তোমার সঙ্গে লেগে কিন্তু যাব না। কেন লেগে যাব না? ওই একটা কথা আছে না, যে মানুষ সুরে গান গায় তাকে বেসুরো গান গাইতে বললে সে গাইতে পারবে না। কেমন? সে বেসুরো গান গাইতে পারবে না। তো সেই কারণে যে সাধু, সে তুমি যতই তাকে, যে ফকিরি করে, তুমি যতই তাকে যাই বলো না কেন, আসল জায়গায় কিন্তু সে ফকিরি যেহেতু করে, এই বিশ্বভুবনে যত রকমের যা মোহ মায়া যা কিছু আছে, এই ধরিত্রীতে যা আছে, এরকম এর থেকে আরো ভালো ভালো যদি জগতে কোনো থাকে, কোনো কিছুতেই তাকে ভোলাতে পারবে না। তাকে ফকিরি বলে। তিনি হচ্ছেন ব্রহ্মজ্ঞানী। কেমন? তিনি হচ্ছে নিরাসক্ত মানুষ, যিনি তাকে এক কথা ভগবান বলে। কোনটাকে ভগবান বলে? এই দেহটাকে না, ওই চেতনাটাকে। তো দেহটাকে বলে কেন? রামকৃষ্ণদেবের দেহটাকে ভগবান বলি কেন? কারণ সেই দেহটাও, যে দেহের মধ্যে এরকম দিব্য চেতনার বাস, সেই দেহটাকে বলা হয় দেব শরীর। কেমন? সেই দেব শরীর। তো সেই কারণে এই দেব শরীর কাদের না? যাদের ভেতরে দিবারাত সেই নিষ্কাম দিব্য চেতনায় যারা বিরাজ করেন, তারা, যাদের এই জাগতিক জগতের একটুখানির জন্য কোনো বিকার তাদের ছুতে পারে না। কাদের ছুতে পারে না? না তাদের সেই ভাবনাকে, তাদের সেই চেতনাকে, এই শরীরটাকে না, সেই চেতনাকে। তুমি কষ্ট পাও না, তোমার চেতনা কষ্ট পায়, তোমার ভাবনা কষ্ট পায়, তোমার মানসিকভাবে তুমি দুর্বল। শরীর বুঝতে পারা যাচ্ছে না, শরীর তুমি সেজে গুজে বসে আছো, শরীর দেখে মনে হচ্ছে কি চকচকে তোমার চেহারা, কিন্তু ভেতর তোমার একবারে কিরকম, একবারে যেন খাপি খাচ্ছে কাতলা মাছের মতো, বুঝলে? কাতলা মাছের মতো খাপি খাচ্ছে ভেতরটা, কিরকম একটা আঁক পাক করছে। এক্ষুনি যেন আমি একটু তৃপ্তি পাই, একটু খুশি হই। তো তাই বাবা মায়েরা, তাই তোমাদের ভালো থাকতে হবে। তাই তোমাদের এতক্ষণ আমি বললাম, শুধু একটাই মাথায় রাখবে, আমি তোমায় ভালোবাসি, আমি কেবল তোমাকে চাই। আমাদের শাস্ত্রে, এই যারা বসে আছি, আমাদের শাস্ত্র কি জানো? বেদ ভিত্তিক আমরা। বেদ মানে জ্ঞান। বেদ মানে শুধু বই না। যখন বেদ লেখা হয়নি তখনও বেদ ছিল। এখানে নাম করো না তোমরা, নারায়ণ পড়া বেদা। পড়া মানে কি? পড়া মানে শ্রেষ্ঠ। বেদ মানে জ্ঞান, শ্রেষ্ঠ জ্ঞান। তোমরা নাম এখানে নারায়ণ পড়া বেদা নাম করছো, দেখতে শুনতে পাও, একটু আগে করলে। পড়া মানে পরম শ্রেষ্ঠ, সেই শ্রেষ্ঠ জ্ঞান কি না? বেদ। তো সেই কারণে আমাদের সেই বেদ ভিত্তিক আমরা। বেদের সার কথা কি? শ্রেষ্ঠ কথার মধ্যে একটা কথা, কৈবল্য মুক্তি। আমরা মুক্তি চাই, কৈবল্য মুক্তি চাই। কৈবল্য মুক্তি মানে কি না? কৈবল্য মুক্তি মানে কেবল তোমাকে চাই, কেবল তোমাকে চাই। তুমি মানে তুমি ছেলে হতে পারো, মেয়ে হতে পারো, কালী হতে পারো, শিব হতে পারো। তুমি মানে বিশ্বভুবন জোড়া। এই বিশ্বভুবনে সবটাই তুমি। আমার হাত তুমি, পা তুমি, গা তুমি, আমার সবটাই তুমি। তো বিশ্বভুবন সবটাই তুমি। তাই আমরা তোমাকে ভালোবাসি। তাই যেহেতু আমরা তোমাকে ভালোবাসি, তাই কেবল তোমাকে চাই। তাই আমরা তোমায় চাই, আমরা তোমায় চাই। এইটাই আমাদের ভালোবাসা, এরকম একটা ইচ্ছা তোমাদের সকলের মধ্যে আসুক। তোমরা যেন সবাই বলতে পারো আমরা তোমায় চাই। আর এরকম একটা ইচ্ছা মনের মধ্যে রাখো, আর প্রার্থনা রাখো, যদি বাই চান্স এই ইচ্ছা থেকে সরে যায়, তুমি যেন সরে যেও না। কেমন? আমি যদি সরে যাই, তুমি যেন একদম সরে যেও না প্রভু। তাহলেই আমার এই জীবন ধন্য হলো। আমার জীবন, আমি জীবনকে এসেছিলাম ধরিত্রীতে, তখন থেকে শুরু হয়েছিল আমার জীবন। আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি যেন সেটাকে ধরে চলতে পারি। আমার মধ্যে প্রেম, ত্যাগ, সংযম, আনন্দ, এই সমস্ত জিনিসটাই যেন আমার মধ্যে থাকে, এবং আমি যেন শুধু তোমাকেই ভালোবাসতে চাই।
আর যদি বাই চান্স বললাম সরে যাই, তুমি যেন সরে যেও না, এরকম একটা ইচ্ছা রেখে এগিয়ে চলো, ভালো থাকো। হরিও বাবা মায়ের হরিও।